আপনারা সকলেই জানেন চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলরত যেই ট্রেন ঈদ স্পেশাল ট্রেন সেটি আরো 1 মাস বাড়ানো হয়েছে, কিন্তু দক্ষিণ চট্টগ্রামের মানুষ অর্থাৎ কক্সবাজার চট্টগ্রামের এই দিকের যারা মানুষ আছে তারা চাই কক্সবাজারের যেই ট্রেনটি ঈদ স্পেশাল ট্রেন সেটিকে স্থায়ী করা হোক এবং এখানকার মানুষ একটি স্থায়ী ট্রেন চায়। এরকম আসলে এখানকার মানুষ দাবি করেছেন। আগামী 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 24 তারিখ পর্যন্ত এই ট্রেনটি চলাচল করার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু কক্সবাজারের মানুষ যেমনটি বলছেন, পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস ছাড়াও কক্সবাজারবাসীর সবচেয়ে প্রাণের দাবি হচ্ছে চট্টগ্রাম থেকে সরাসরি স্থায়ী একটি রেল চলাচলটি চালু রাখা হোক এবং এটি যেন পুরো স্থায়ীভাবেই চলাচল করা হয় পুরোপুরিভাবেই, সেই বিষয়টা আসলে এখানকার মানুষ জানিয়েছেন। আমাদের সাথে কক্সবাজারের স্টেশন মাস্টার গোলাম রব্বানী আমাদের সাথে আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। যে ঈদ স্পেশাল ট্রেনটির কথাই আমরা আসলে বলতে চাই, কারণ এখানকার মানুষের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই ট্রেনটিকে ঘিরে। তো এই ট্রেনটি তো আরো 1 মাস বাড়ানো হয়েছে, যদি একটু ডিটেলসে বলতেন আমাদের। হ্যাঁ, ঈদ স্পেশাল 9 এবং 10 চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম ট্রেনটির সময়সীমা আগামী 24/7/2024 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমার কাছে এই পর্যন্তই অফিসিয়ালি অর্ডার আছে। এর পরবর্তীতে আরও সময় বাড়াবে কিনা কিংবা স্থায়ী করবে কিনা এই বিষয়টি আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। রেলপথ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। ট্রেন আসলে আমাদের কাজ হলো যাত্রী সেবা দেওয়া, সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি। আমাদের কাজ হলো বাংলাদেশ রেলওয়ে বৃহৎ সেবাধর্মী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যাত্রীদেরকে সেবা দিয়ে থাকি। ট্রেন বাড়ানো কমানো এই সমস্ত বিষয়গুলো আমাদের রেল ভবন থেকে নিয়ন্ত্রিত হয়। তাহলে কক্সবাজারবাসীর যে দাবি স্থায়ী করার জন্য, এটাকে আপনারা জানিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা অল কনসার্ন মেসেজ দিয়েছি যে ট্রেনটিকে স্থায়ীকরণ করা দরকার, যেহেতু যাত্রী চাহিদা রয়েছে। এবং রোড সাইড স্টেশনগুলো থেকে রামুদুল্লাহ হাজরা, চকরিয়া, সাতকানিয়া এই সমস্ত স্টেশনগুলোর যাত্রীরা, লোকাল প্যাসেঞ্জার যারা কিংবা চট্টগ্রাম ডিভিশনের স্থানীয় পর্যটক যারা, তাদের যাতায়াতের জন্য খুবই ভালো। আচ্ছা, এই যে রুট ঢাকা কক্সবাজার বা চট্টগ্রাম কক্সবাজার যে ট্রেনগুলো চলাচল করছে, তো এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে লাভ করছে কিনা নাকি ক্ষতির সম্মুখীন? না না না, কোনো ক্ষতির সম্মুখীন না। যথেষ্ট চাহিদা রয়েছে। 100% টিকিট সোল্ড আউট। 10 দিন আগেই অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। আন্তনগর ট্রেনের টিকিট যেভাবে বিক্রি হচ্ছে, স্পেশাল ট্রেনের টিকিট সেম নিয়মেই বিক্রি হচ্ছে। এবং আপনার এখানে 4টি শ্রেণী রয়েছে: শোভন শ্রেণী, শোভন চেয়ার, প্রথম আপনার ফার্স্ট ক্লাস কেবিন এবং ফার্স্ট ক্লাস চেয়ার। এই 4টি শ্রেণী নিয়ে ট্রেনটি চলাচল করে প্রতিদিন, সাপ্তাহিক কোনো বন্ধ নেই। প্রতিদিন সকাল 7টায় চট্টগ্রাম ছেড়ে আসে এবং 10টা 20-এ কক্সবাজার স্টেশনে পৌঁছায় এবং সন্ধ্যা 7টায় কক্সবাজার ছেড়ে যায়, রাত 10টা 5 মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এই ট্রেনটির যথেষ্ট চাহিদা রয়েছে। ট্রেনটি যদি পার্মানেন্টলি চলাচল করে, এলাকাবাসী প্লাস আমি যে কথাটুকু বললাম চট্টগ্রাম ডিভিশনের স্থানীয় পর্যটক যারা, তাদের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমরা কঠিন প্রশ্ন করতে চাই না। উনিও যেমনটি বললেন কক্সবাজারের মানুষের কথা, এই অঞ্চলের মানুষের কথা তিনি রেলওয়ে যে মন্ত্রণালয় আছে বা কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে তারা জানিয়েছেন। কিন্তু এখানকার মানুষ একটি স্থায়ী ট্রেন চাই চট্টগ্রাম কক্সবাজার রুটে। আমরা যে ট্রেনটি দেখছি এই ট্রেনটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। এই ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, অর্থাৎ এই ট্রেনটির শিডিউল হচ্ছে 12টা 30 মিনিট। 12টা 30 মিনিটে এই ট্রেনটি ছেড়ে দিবে, অর্থাৎ আর মাত্র 9 মিনিট সময় আছে। এবং এই ট্রেনটিতে যারা যাত্রীরা আছে তারা উঠছেন এবং এই ট্রেনটিরও 10 দিন আগে থেকেই সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে যায়। আমরা সেটি স্টেশন মাস্টার গোলাম রব্বানীর সাথে কথা বলে আমরা জানলাম একটু আগেই। এবং যেমনটি আমরা জানি কক্সবাজার এবং ঢাকা রুটে 2টি ট্রেন চলাচল করে, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। এই 2টি ট্রেন ছাড়াও গেল ঈদের আগে ঈদ স্পেশাল ট্রেন চট্টগ্রাম থেকেই চালু করা হয় এবং সেই ট্রেনটি বারবার বাড়ানো হয়। বাড়ানোর
পরে কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয় এবং ঈদ উল আজহার আগে আবারও ঈদ স্পেশাল ট্রেনটি এখানে চালু করা হয়। কিন্তু এই দক্ষিণ চট্টগ্রামের মানুষের একমাত্র দাবি হচ্ছে এখানকার যেই রুট চট্টগ্রাম থেকে একটি স্থায়ী ট্রেন চালু করা হোক, এমনটি আসলে এখানকার মানুষ, দক্ষিণ চট্টগ্রামের মানুষের দাবি হচ্ছে একমাত্র এই রুটে স্থায়ী একটি ট্রেন চালু করা হোক। এই কথাটিও আসলে কক্সবাজার স্টেশন মাস্টার গোলাম রব্বানী আমাদেরকে জানিয়েছেন। তিনি যেমনটি বললেন, এখানকার যেই রুট ঢাকা কক্সবাজার বা চট্টগ্রাম কক্সবাজার এই রুটের যে ট্রেন, সব ট্রেনেই অনেক বেশি লাভবান হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, কিন্তু চট্টগ্রাম কক্সবাজার রুটের যে ট্রেন স্পেশাল এটাতেও লাভবান হচ্ছে। তারপরেও কেন বন্ধ করে দেওয়া হচ্ছে বা স্থায়ী করা হচ্ছে না সেটি কেউ জানে না। এবং তিনিও যেমনটি বলেছেন, এখানকার স্থানীয় যে পর্যটকরা আছে চট্টগ্রাম অঞ্চলের, তাদের অনেক বেশি চাহিদা রয়েছে এই স্পেশাল ট্রেনে, এবং বন্ধ করা হবে কিনা সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি। কিন্তু যদি বন্ধ করা হয়, এখানে এই অঞ্চলের মানুষ অর্থাৎ কক্সবাজার অঞ্চলের মানুষ তারা আন্দোলনের ডাক দিয়েছেন। যদি স্থায়ী করা না হয় ট্রেনটি, তাহলে বৃহত্তর আন্দোলন করে সেটি দাবি আদায় করা হবে বলে এখানকার মানুষ জানিয়েছেন। এবং আমরা যে ট্রেনটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। এটি 12:30টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এই ট্রেনটি বিরতিহীন ট্রেন। এটি শুধুমাত্র কিছু সময়ের জন্য চট্টগ্রামে বিরতি দিয়েই আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং যেমনটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম, কক্সবাজারবাসীর হচ্ছে মূল দাবিটি হচ্ছে এই চট্টগ্রাম থেকে এই অঞ্চলের জন্য একটি স্থায়ী ট্রেন দেওয়া হোক। এটি নিয়ে রেলমন্ত্রীও কথা বলেছেন। এর আগে আমরা যেমনটি লক্ষ্য করেছি, বাস মালিকদের প্রেসক্রিপশনে চট্টগ্রাম থেকে যে ট্রেনটি চলাচল করা হয় সেটি বন্ধ হয়ে গেছে বলে অনেকগুলো সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। এরপর এই বিষয়টি নিয়ে রেলমন্ত্রীও কথা বলেছেন। তারা যেমনটি বলেছেন, বাস মালিকদের দৌরাত্ম্য তারা সেটি গ্রহণ করবেন না এবং এই অঞ্চলের মানুষের চাহিদার কথাটি তারা বিবেচনায় নেবেন এবং এই অঞ্চলের মানুষের কথা বিবেচনায় নিয়ে তারা সেটি ব্যবস্থা করবেন, এমনটি আসলে তারা জানিয়েছেন। এবং যেমনটি আমরা দেখছি, এই ট্রেন ছাড়াও কক্সবাজারবাসীর মূল দাবি হচ্ছে চট্টগ্রাম থেকে যে ঈদ স্পেশাল ট্রেনটি স্থায়ী করা হোক। স্থায়ী করার দাবি হচ্ছে এখানকার মানুষের মূল দাবি। স্থায়ী করলেই এখানকার মানুষ অনেক বেশি খুশি হবে। অন্যথায় যদি এই অঞ্চলের যেই মানুষরা আছে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে এই দাবিটি আদায় করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এই ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য সবগুলো প্রস্তুতি নিয়ে ফেলেছে। এবং ওইদিকে আমরা যেমনটি লক্ষ্য করছি, ওপারেই ঈদ স্পেশাল ট্রেনটি আছে যেটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছে এবং সেটি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য রাখা হয়েছে। দর্শক, আমি এতক্ষণ আব্দুর রশিদ মানিক কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং আমরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানীর সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, এই রুটের যে ট্রেনগুলো 3টি ট্রেন চলাচল করেছে, সবগুলো ট্রেনেই রেলওয়ে মন্ত্রণালয় বা বাংলাদেশ রেলওয়ে লাভবান হচ্ছে। এই অঞ্চলের মানুষের চাহিদার প্রেক্ষিতে এই অঞ্চলের যে ট্রেন ঈদ স্পেশাল সেটি স্থায়ী করার জন্য তিনি আসলে আহ্বান করেছেন। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।